নিজে থেকে আসতে চাই নাই, আপনার মা এক প্রকার জোর করে এনেছে, আমি নিজের ইচ্ছে আসিনি। তামান্না বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ভালো বুঝি সবই, চুপ থাকো, আর কিছু বলা লাগবে না তোমাকে। তোর মতো ছেলেগুলাকে আমার খুব ভালো করে চেনা আছে। পুরো রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন হাসান মনে মনে ভেবে বলে, যাই হোক না কেন সহ্য করতে হবে, এখান থেকে আমাকে কিছু একটা করতে হবে। বাসার যে যাই বলক না কেন আমাকে একটু মেনে নিতে হবে, কারণ আমার যে কেউ নাই। হাসান কোনোভাবে দিয়ে রাত্রিকে পার করলো। পরের দিনে অরু আর অরুর বাবা যখন খেতে বসলো, ঠিক তখনই হাসান ওইখানে উপস্থিত হয়। অরুর মা তখন বলে উঠলো, আরে বাবা তুমি উঠে পড়েছো, আমি তো ভাবি তুমি এখনো ওঠো নাই, তাই তোমাকে এখনো ডাকতেও যায়নি। অরু তখন উঠে বললো, আশ্চর্য মা, ওর গায়ের অবস্থা দেখছো, আর ও আমাদের সাথে খাইতে বসবে মানে ও আমাদের বাসার চাকর। অরুর মা বলে উঠলো, কে বলছে ও আমাদের বাসার চাকর? ও আমাদের বাসার একজন এখন থেকে সদস্য। অরু বলে উঠলো, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা উচিত না মা, হয়তোবা আমাদের বাসা সবকিছু লুটপাট করার ধান্দা করছে এই ছেলে। হাসান বলে উঠলো, আপু আমি এমন ছেলে না, কেন বুঝতেছেন না, এমন করতেছেন কেন? ওরু বলে উঠলো, হ্যাঁ জানি তুমি কেমন ছেলে, দেখলে বোঝা যায় তুমি আসলে একটা কেমন ছেলে। হাসান বলে উঠলো, আন্টি আমাকে নিয়ে যদি আপনাদের সমস্যা হয় বা হয়ে থাকে তাহলে আমাকে বলে দিন, আমি চলে যাচ্ছি, কারণ এইখানে থেকে আমি অপমানিত হতে চাই না আন্টি। আরে বাবা রাগ করো না তো, তুমি তো জানোই আমার মেয়েটা একটু রাগী, আসো এখানে বসো, আমি ভাত বেড়ে দিই। ওরু তখন বলে উঠলো, ও যদি আমাদের সাথে এখানে বসে খায় তাহলে আমি কিন্তু খাবো না, বলে দিলাম। ওর পোশাক দেখলে ওর পাশে বসতে মন চায় না। অরুর মা এটা শুনে অনেক রেগে গেল, আর একটা কথা শুনতে চায় না। অরু, তোমার মুখে মানুষকে সম্মান করতে শিখো, আর তোমাকে কিসের জন্য পড়াশোনা করাইতেছি? হ্যাঁ। হাসান বলে উঠলো, আরে আন্টি বাদ দেন না, ও ছোট মানুষ, ও একটু কম বুঝে, আমি আমার রুমে গিয়ে খাইতেছি। অরুর আম্মু বলল, না তুমি এখানে বসেই খাবে। হাসান বলে উঠলো, না আন্টি একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার রুমে গিয়ে খেলেই ভালো হবে, প্লিজ আন্টি বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা বাবা তুমি তোমার রুমে গিয়ে খাও, তোমার খাবার তোমার রুমে একটু পরে দিয়ে দেওয়া হবে, আর আজ থেকে মাইক্রো ড্রাইভিংটা একটু প্র্যাকটিস করো। এমন করে ড্রাইভিং করতে করতে 1 মাস 2 মাস পরে গাড়ি চালানো শিখে যায়, এবং গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ির সবকিছু খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলে। তখন ওরু বলে উঠলো, এই চাকর তুই আজকে আমাকে কলেজে নিয়ে যাবি, আমার কলেজে আজকে অনেক লেট হয়ে গেছে। হাসান বলে উঠলো, আপনি গাড়িতে গিয়ে বসেন, আমি রেডি হয়ে আসতেছি। ওরু বলে উঠলো, তাড়াতাড়ি আই, লেট হয় না যেন। গাড়িতে গিয়ে বসেন, আমি আসতেছি আপা। তখন ওরু ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল হাসানের গালে। চাকরে বাচ্চা তোরে কতবার বলছি আমারে আপা বলবি না, আমারে ম্যাডাম বলবি। তখন হাসান বলে উঠলো, আচ্ছা সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। এরপর ওরু গিয়ে গাড়িতে বসে, হাসান রেডি হয়ে গাড়ির ড্রাইভিং করতে শুরু করে। ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে চলে আসে। তো এরপরে কি হয় অবশ্যই আপনাদেরকে জানতে হলে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এরপরে কিন্তু ভালো একটা মুহূর্ত আছে, আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই গল্পটি সম্পূর্ণ দেখতে চাইছেন পার্ট 3 কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। লাস্ট মুহূর্তে এসে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি জানি অনেকটা খারাপ হয়ে গেছে, মানিয়ে নেন, শরীরটা অনেক খারাপ তাই।